মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। অ্যাক্সিডেন্টালি 6 মাস যখন তুমি আমার জীবনের সঙ্গে জুড়ে গেছো, তখন তুমি শুধু লাভের গুড়টাই খাবে আর সেটা সাইড এফেক্ট হজম করবে না, এটা তো হতে পারে না। আর সে নাকি স্টুডিওতে গেছে কাজ করতে, আর সেখানে মিডিয়ার লোক ওকে ঘিরে নানান রকম প্রশ্ন করছিল। হোয়াট? ও স্টুডিওতে চলে গেছে? ও বাড়ির বাইরে বেরোলোটা কি করে? মানেটা কি? সারাদিন বাড়িতে বন্দি হয়ে থাকবে, বাড়ির বাইরে বেরোবে না? আর মিডিয়ার লোকগুলো কি কোনো কাজ নেই? ওইখানে গিয়ে মেয়েটাকে ছেঁকে ধরেছে, একেবারে তিষ্ঠতে দেবে না। এত তাড়াতাড়ি তিষ্ঠতে দেয় কখনো? এটার নাম মিডিয়া, এটা ওদের কাজ। আর ঠামি, তুমি তো ভালো করেই জানো মিডিয়া আমাদের বিয়েটাকে একটা ইস্যু করার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে। সেখানে ও দুম করে বেরিয়ে গেল কাজ করতে। আরে তোমরা তো আটকাতে পারতে, একবার অন্তত আমাকে জানাতে পারতে। কেন, আপনি জানলে কি করতেন? যেতে দিতাম না। মানে আপনাদের বাড়ির বউদের বিয়ের পর কাজ করার নিয়ম নেই নাকি? কেন নিয়ম থাকবে না? হ্যাঁ, অফকোর্স আছে, কিন্তু সেটা কি কাজ, সেই কাজটা আমাদের স্ট্যাটাসের সাথে মেলে কি না, কোনটা করলে আমাদের বাড়ির মানুষগুলোর সম্মান থাকে, কোনটা করলে থাকে না, সেটা বিবেচনা করার বুদ্ধি এই বাড়ির বউয়ের থাকবে। আর এটাও এক্সপেক্ট করা হয় তার কাছ থেকে, ঠিক আছে? আমি তো আপনার সত্যি সত্যি বউ নই স্যার, চুক্তির বউ। এতটা এক্সপেক্ট না হয় নাই করলেন আমার কাছ থেকে। বাইরের লোক তো আর সেটা জানে না যে এটা চুক্তির বিয়ে, তুমি আমার চুক্তির বউ। ওরা তোমাকে আমার স্ত্রী মানে, সুপারস্টার সাক্ষ্যজিতের স্ত্রী হিসেবে চেনে তোমাকে। আর এই পরিচয়ের ভার, এই পরিচয়ের দায়িত্ব তুমি যদি বুঝতে, তাহলে আজ তুমি স্টুডিওতে চলে যেতে না অ্যাসিস্ট্যান্ট প্রোডাকশন ম্যানেজারের কাজ করতে, নতুন করে এই হাঙ্গামাটা ইনভাইটই করতে না। গেলে তো? আরে তুমি তো গিয়ে দেখলে, কি দেখলে? তোমাকে তো সেই ফিরেই আসতে হলো। ওরা তোমাকে কাজে নিল না তো, আর নেবেও না। আর এটা হবে আমি জানতাম, তাই তোমাকে আমি কিছুতেই স্টুডিওতে যেতে দিতাম। কিন্তু দাদা, আমার কি করে চলবে স্যার? আমার তো কাজটা দরকার। সব সভা সমিতি, ক্যামেরা, মিডিয়া, সবার সামনে আমরা এই বর্ব নাটকটা করি, কিন্তু কাজের জায়গায় কেন স্যার? কাজটা তো কাজ। আপনি প্লিজ বাচ্চুদাকে বলুন আমাকে যেন কাজে নিয়ে নেয়। অসম্ভব, আমি কাউকে বলতে পারবো না, কারণ আমি চাই না তুমি কাজটা করো। চান না মানে? না 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 না, মানে আমার কাজের সাথে আপনার কিসের শত্রুতা? কাজ না করলে আমার সংসার কি করে চলবে স্যার? আমি টাকা দিচ্ছি, তুমি পাঠিয়ে দিও তোমার বাড়িতে। আমি আপনার টাকা কেন নেব স্যার? তাহলে নিও না, কিন্তু সুপারস্টার সাক্ষ্যজিতের বউ হয়ে তুমি অ্যাসিস্ট্যান্ট প্রোডাকশন ম্যানেজারের কাজ করবে, সেটা তো হতে পারে না। পাবলিকলি এই স্ট্যাটাসটা তোমাকেও মেনটেন করতে হবে, কারণ এখানে আমার সম্মান জড়িয়ে আছে। বাহ, এটা আবার কেমন কথা স্যার? আপনার সম্মানটা সম্মান, আপনার কাজটা কাজ, আর আমাদেরটা নয়। প্রোডাকশন ম্যানেজমেন্ট করা বুঝি খুব সোজা কাজ স্যার? এটা স্কিল লাগে না, প্রতিভা লাগে না? দেখুন স্যার, আজকে আমি আমার যোগ্যতায় এই কাজটা পেয়েছিলাম, ভালোবেসে কাজটা করছিলাম, উন্নতিও দেখতে পাচ্ছিলাম, কিন্তু শুধুমাত্র আপনার এই সুপারস্টার সত্তার জন্য বিনা কারণে কাজ থেকে বরখাস্ত করে দেওয়া হয়েছে স্যার। সেটা আমার সম্মানে লাগছে না। তো আমি কি করব বলো না? তুমি আমাকে বলে দাও আমার কি করা উচিত। আরে বাবা, আমি সুপারস্টার, এটা তো আমার অপরাধ নয়। আমার জীবনে যারা রয়েছে, আমার মা, বাবা, ভাই, বোন, কাকা, কাকিমা, সবাই আমার এই পরিচয়ের ভার, পরিচয়ের দায়িত্ব পালন করে, আর খুব হাসি মনে, খুশি মনেই করে। ওরা যখন তখন যেখানে সেখানে দুম করে চলে যেতে পারে না, যা খুশি তাই করতে পারে না। মিডিয়া বাঁচিয়ে চলে, খুব হিসেব করে চলে। ওরা প্রতিনিয়ত কনসাস থাকে যে আমার প্রফেশন যেন কোনোভাবে হ্যাম্পার না হয়, আর এটা তোমাকেও করতে হবে। অ্যাক্সিডেন্টালি 6 মাস যখন তুমি আমার জীবনের সঙ্গে জুড়ে গেছো, তখন তুমি শুধু লাভের গুড়টাই খাবে, আর সেটা সাইড এফেক্ট হজম করবে না, এটা তো হতে পারে না। বাহ 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 স্যার, বাহ। আজ শুধুমাত্র আপনার ইমেজটা বজায় রাখতে আপনি আমার কাজটাকে অবহেলা করলেন তো স্যার? কিন্তু দেখবেন একদিন আপনারও আমার এই প্রোডাকশন সামলানোর স্কিলটা দরকার পড়বে স্যার। শুনুন, ভাত ছড়ালে কাকের অভাব হয় না। আপনি হয়তো আমার জায়গায় অনেক লোক নিয়ে নিতে পারেন, কিন্তু
আমার মতো জান লাগিয়ে কাজ উতরে দেওয়ার লোক খুব কম পাবেন স্যার, এটা আমি হলফ করে বলতে পারি। এই কাজটা শুধু আমার ফ্যামিলির রুজি রুটি নয় স্যার, এই কাজটা আমি ভালোবেসে করতাম। অনেক স্বপ্ন দেখেছিলাম স্যার এই কাজটাকে নিয়ে, এভাবে সরিয়ে দেওয়া কিন্তু ঠিক হলো না স্যার। বুঝবেন বুঝবেন, একদিন ঠিক বুঝবেন। দাদাই দাদাই তাড়াতাড়ি চল, 1:30টার দিকে কল, আমাদের দেরি হয়ে গেছে, আমি গাড়ি বের করছি। হ্যাঁ সকল চলো, এখানে এত কথা তুমি বলছোই বা কেন? একে তো এত চুক্তি দেওয়ার কিছুই নেই, চলো। ঠাম্মি, এবার আমি কি করব বলো দেখি? আমার তো পুরো পরিবারটা আমার রোজগারের উপর নির্ভর করছে গো। আমি যদি এখন কিছু না করি আমার পুরো পরিবারটা ভেসে যাবে, আমি কি করব বলো তো? সেটা একটা সমস্যা তো বটেই। আরে সুপারস্টারের বউ বলে সিনেমার প্রোডাকশনেই যদি কাজে না নেয়, তাহলে অন্য কোথাও বা তুমি কাজ করবে কি করে? কেউ তো নেবে না তোমায়। সেটাই তো আমার চিন্তা হচ্ছে অরুদি। আশি দিদিকে তো অন্য কোথাও কাজ করতে দেওয়া যাবে না। আশি দিদির দাদু ভাইয়ের সঙ্গে সঙ্গে থাকাটা দরকার। অন্য কোথাও কাজ নিলে সেটা তো হবে না, ওকে স্টুডিওতেই কাজ করতে হবে। বাড়িতে আর কতক্ষণ থাকে দাদু ভাই? ওই স্টুডিও পাড়াতেই যা দুজনের একটু লগে লগে থাকা হবে। ওসব ইমেজ টিমেজ পরে ভেবে নেওয়া যাবে। আশি, তুমি যদি অন্য কোথাও কাজে যাও তাহলে মিডিয়া ঠিক তোমাকে ফলো করে সেখানে গিয়ে উপস্থিত হবে। এদিকে নিজেদের কাজে মিডিয়ার ইন্টারফিয়ারেন্স কেউ তো পছন্দ করবে না। সত্যি আশি, নতুন একটা জব পাওয়া তোমার জন্য ভীষণ ডিফিকাল্ট। তাহলে কি অন্য কোনো কাজ খুঁজতে হবে আমাকে? না না, অন্য কোথাও কাজ খুঁজবি কেন? তুই তো নিজের যোগ্যতায় কাজটা পেয়েছিস। আরে লোকে বাড়ি বয়ে এসে সেদে তোকে এই কাজটা দিয়েছে, তাহলে তুই এই কাজটা ছাড়বি কেন? সুপারস্টারের বউ বলে কাজে নেবে না, এটা কোনো যুক্তি হতে পারে নাকি? ঠিক ঠাম্মি, কিন্তু স্যার যে কি... আরে ছাড় না, ওর কথা ছাড়। দরকার পড়লে গোটা দুনিয়ার সঙ্গে লড়ে যাবি তুই। ঠিক ঠাম্মি, প্রপার কারণ না দেখি ওরা আমাকে কাজ থেকে কিছুতেই বের করে দিতে পারে না। আমি আবার যাব স্টুডিওতে। আমার পরিচয়টা আমার অপরাধ হতে পারে না। আমাকে কেন ওরা কাজে নিচ্ছে না তার উপযুক্ত জবাব ওদের দিতেই হবে, তাও লিখিত। একদম ঠিক, লিখিত কারণ নিয়েই তবে ছাড়বি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।